হঠাৎ এমন কি ঘটল যার পর পুরো মধ্যপ্রাচ্য এবং ন্যাটো মহলে শুরু হয়েছে চরম আতঙ্ক। ইসরায়েলকে একাই জবাব দেওয়ার উন্মুক্ত হুঙ্কার দিয়ে পুরো বিশ্বের হিসেব নিকেশ পাল্টে দিলেন তুর্কির প্রেসিডেন্ট এরদোগান। গোপন আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে একের পর এক পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান, আয়রন ডোম ধ্বংসকারী স্টিলথ ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আর টাইফুন মিসাইলের প্রদর্শনীতে স্তব্ধ হয়ে গেছে ওয়াশিংটন থেকে তেল আবিব। তবে কি ন্যাটোর ভেতর থেকে জন্ম নিচ্ছে নতুন এক সামরিক পরাশক্তি? হঠাৎ এমন কি ঘটে গেল যার পর পুরো মধ্যপ্রাচ্য এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ভেতরেই তৈরি হয়েছে এক নজিরবিহীন তোলপাড়। মধ্যপ্রাচ্যের আকাশ এবং সমুদ্র সীমায় একক রাজত্ব কায়েম করা ইসরায়েলকে থামাতে এবার কি তবে ময়দানে নেমে পড়েছে অন্য কোনো শক্তিশালী দেশ? বিশ্ব রাজনীতি ও সামরিক সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এক হুঙ্কার দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ভুল করেও তুরস্কর দিকে চোখ তুলে তাকায় বা তাদের সার্বভৌমত্বে আঘাত আনার দুঃসাহস দেখায়, তবে আনকারার কোনো ন্যাটো মিত্রের সাহায্যের প্রয়োজন হবে না। তুরস্ক একাই তেল আবিবকে সামরিকভাবে মোকাবিলা এবং গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এরদোগানের এই বিস্ফোরক ও চরম অনমনীয় বক্তব্যের পর পুরো পশ্চিমা বিশ্ব এবং পেন্টাগনের সামরিক কৌশলবিদদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে ন্যাটোর বিভিন্ন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসতে বাধ্য হয়েছেন। যে তুরস্ক এতদিন ন্যাটো জোটের কিছুটা নীরব ভূমিকা পালন করছিল, হঠাৎ কিভাবে তারা বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোকে ফাঁকি দিয়ে এত বিশাল সামরিক ও আধুনিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলল, সে সত্য সামনে আসতেই কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। প্রতিবেদন অনুযায়ী তুরস্ক বহুদিন ধরে পশ্চিমা মিত্রদের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে স্বাবলম্বী হবার গোপন মিশন চালিয়ে আসছিল। কিন্তু অতি সম্প্রতি তারা নিজেদের যেসব অত্যাধুনিক সামুদ্রিক, আকাশ এবং স্থলাভিযানিক অস্ত্র জনসম্মুখে এনেছে, তা দেখে খোদ আমেরিকা এবং ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা স্তম্ভিত হয়ে গেছেন। একসময় মধ্যপ্রাচ্যে কিংবা ন্যাটোতে তুরস্ককে সামরিকভাবে এতটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু অনেকটা ইরানের কৌশল অনুসরণ করে তুরস্ক দীর্ঘ কয়েক দশক ধরে তাদের মাটির গভীরে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে গোপন সামরিক গবেষণা এবং ভারী অস্ত্র উৎপাদন চালিয়ে গেছে। বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো তুর্কি সামরিক প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির বিন্দুমাত্র টের পায়নি। ইসরায়েল যেখানে বিগত কয়েক মাস ধরে তাদের আমেরিকান F-35 স্টিলথ যুদ্ধ বিমানের ভয় দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে আতঙ্কে রাখছিল, সেই F-35কে পাত্তাই দিচ্ছে না আঙ্কারা। কারণ তুরস্ক এবার আনুষ্ঠানিকভাবে সামনে নিয়ে এসেছে তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে তুরস্কের এই কান যুদ্ধবিমান তৈরি করা হয়েছে আমেরিকার F-35 যুদ্ধবিমানের সরাসরি প্রতিপক্ষ হিসেবে। এটি কেবল রাডার ফাঁকি দিতে সক্ষম নয়, বরং নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় চরম পারদর্শী। শুধুমাত্র যুদ্ধ বিমান নয়, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের জবাব হিসেবে তুরস্ক তৈরি করেছে তাদের বিশাল নিজস্ব আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক স্টিলথ ডোম। স্টিলথ ডোম হল এক সমন্বিত প্রতিরক্ষার ছাতা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উন্নত রাডার, সেন্সর এবং তুরস্কের নিজস্ব তৈরি হাইসার এবং সিফার মিসাইল ডিফেন্স সিস্টেম একসঙ্গে কাজ করে। এই স্টিলথ ডোম প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি তুর্কি মিসাইল প্রতি ঘন্টায় প্রায় 4200 কিলোমিটার অবিশ্বাস্য গতিতে ছুটে গিয়ে শত্রুর যে কোনো রকেট, স্টিলথ ড্রোন এবং যুদ্ধবিমানকে মাঝ আকাশেই ভস্ম করে দিতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে তুরস্ক নিজেদের মেগা ডিফেন্স ইন্ডাস্ট্রির এমন অভাবনীয় পরিবর্তন ঘটালো, আর কেনই বা আজ ইরানের মতো তুরস্ককে মধ্যপ্রাচ্যের সামরিক পরাশক্তি হিসেবে স্বীকার করতে বাধ্য হচ্ছে পুরো বিশ্ব? ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে দেখা যায় 60 এবং 70-এর দশকে তুরস্ক যখনই সাইপ্রাস বা নিজেদের নিরাপত্তা ইস্যুতে স্বাধীন কোনো পদক্ষেপ নিতে চেয়েছে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা তুরস্কের ওপর নানা ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল। সেই তিতো অভিজ্ঞতা থেকেই তুরস্ক বুঝতে পেরেছিল যে ন্যাটোর সদস্য হলেও সংকটের দিনে পশ্চিমা দেশগুলো তাদের পাশে দাঁড়াবে না। ঠিক যেমনটা ইরানের ক্ষেত্রেও দেখা গেছে, বছরের পর বছর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও ইরান যেভাবে নিজেদের সম্পূর্ণ নিজস্ব ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তি তৈরি করেছে, ঠিক তেমনই তুরস্ক স্বাবলম্বিতার পথ বেছে নেয়।
আজ মধ্যপ্রাচ্যে ড্রোন প্রযুক্তিতে ইরানের পাশাপাশি যে দেশটির নাম স্বর্ণাক্ষরে লেখা হয় তা হল তুরস্ক। পুরো বিশ্বের ড্রোন মাস্টার হিসেবে খ্যাত তুর্কি বাইরাক্তার এবং আনকা সিরিজের ড্রোনগুলো ইতিমধ্যে বিশ্ব রাজনীতিতে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। তুরস্কের কাছে রয়েছে অত্যাধুনিক নজরদারি ড্রোন, নিখুঁত কামিকাজি এবং সুইসাইড ড্রোন এবং অতি দূরপাল্লার অ্যাটাক ড্রোন। তুরস্ক পৃথিবীর অন্যতম বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশ হওয়ায় তাদের গোপন অস্ত্রাগারে ঠিক কী পরিমাণ ড্রোন মজুত রয়েছে সেই সুনির্দিষ্ট সংখ্যা তুর্কি সামরিক বাহিনী কখনোই প্রকাশ করে না। এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা সীমা ছাড়িয়ে তুরস্কের স্থলাভিযানিক শক্তিতে যুক্ত হয়েছে মারাত্মক টাইফুন ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশ্লেষকদের ধারণা, আনকারার আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোতে টাইফুনের চেয়ে বহুগুণ বেশি ধ্বংসাত্মক এবং দীর্ঘপাল্লার রকেটের বহর সুরক্ষিত রাখা হয়েছে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে রহস্যজনক ও বিপজ্জনক দিক হল তেল আবিব এবং ওয়াশিংটনের দীর্ঘ নীরবতা। সাধারণ মধ্যপ্রাচ্যের কোনো দেশ সামরিক শক্তি প্রদর্শন করলে সাথে সাথেই ওয়াশিংটন থেকে কড়া বার্তা দেওয়া হয় কিংবা তেল আবিব থেকে সরাসরি হুমকি দেওয়া হয়, কিন্তু তুরস্কের বিরুদ্ধে ইসরায়েল বা আমেরিকা কেউ প্রকাশ্যে কোনো কঠোর বিবৃতি দিচ্ছে না। এমনকি ন্যাটোর অন্যান্য পরাশক্তি দেশগুলোর মধ্যেও নেমে এসেছে এক রহস্যময় নীরবতা। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন খুব ভালো করে জানে তুরস্ক মধ্যপ্রাচ্যের কোনো সাধারণ আরব রাষ্ট্র নয়। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক সক্ষমতার অধিকারী দেশ। তুর্কির সেনাবহর, তাদের সুপ্রশিক্ষিত কমান্ডো ইউনিট এবং ভৌগোলিক অবস্থান এতটাই সংবেদনশীল যে তুরস্কের সঙ্গে সরাসরি সামরিক বিরোধে জড়ানো মানে ন্যাটোর অস্তিত্বকে বিপন্ন করা। এরদোগান কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর এবং এশিয়ার সংযোগস্থলে তুরস্কের অবস্থানকে কাজে লাগিয়ে আকাশ, স্থল, জল এই তিন দিক থেকেই নিজেদের ক্ষমতার মহড়া নিচ্ছেন। একদিকে রাশিয়া ইউক্রেন সংকটে তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে তুর্কির সামরিক আধিপত্য। সব মিলিয়ে মার্কিন ও ইসরায়েলি কৌশলবিদরা আনকারার বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে তুরস্ক যেভাবে প্রকাশ্যে ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ইসরায়েলের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের ইসলামিক বিশ্বের কাছে এরদোগানের ভূ রাজনৈতিক গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে গেছে। এখন বিশ্ব রাজনীতির বিশ্লেষক ও আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মনে একটাই প্রশ্ন: তুর্কির সামরিক শক্তির এই অভাবনীয় উত্থান মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে ঠিক কোন চরম পরিণতির দিকে নিয়ে যাবে? তেল আবিবের জন্য বিশাল মানসিক ও সামরিক বাধা। ইসরায়েল এতদিন মনে করত মধ্যপ্রাচ্য কেবল ইরানই তাদের একমাত্র হুমকি, কিন্তু এখন তুরস্কের স্টিলথ ডোম বা কান যুদ্ধবিমান এর উপস্থিতি ইসরায়েলকে যে কোনো নতুন সামরিক দুঃসাহস থেকে বিরত থাকতে বাধ্য করবে। তেল আবিব এখন দুটি ফ্রন্টে একযোগে সামরিক চাপ অনুভব করছে। পরিস্থিতি যদি আরও জটিল হয় তবে তুরস্ক, পাকিস্তান এবং ইরানের মধ্যে একটি অলিখিত কিংবা কৌশলগত প্রযুক্তিগত প্রতিরক্ষা সমন্বয় গড়ে উঠতে পারে। আর তেমনটি ঘটলে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা এবং মার্কিন সামরিক আধিপত্য চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে।